ওমর, সেই ওমর ঈদের দিন 30টা রোজা রাখার পর ঈদের দিন দরওয়াজা আটকায় কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলতেছে, ওমর আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, তুমি কান্না করো কেন? ওমর ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, আমি কেন কান্না করি জানো? আমি যে 30টা রোজা রাখলাম, আমার রোজাগুলো আমার কাছ থেকে বিদায় দিয়েছে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি ভয় কান্না করি। আমি যে সেজদা দিলাম, আমার সেজদা একটা কবুল হয়েছে কিনা। বাপ, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কবরের চিন্তা, হাসরের চিন্তা, আর আপনার ভিতরে কবরের চিন্তা কেন আসে না? মৃত্যুর চিন্তা কেন আসে না? মৃত্যুর মুলাকাত কেন আসে না? কবরের চিন্তা কেন আসে না? যে আমাকে কবরের মধ্যে শুইতে হবে, আমাকে কবরের মধ্যে যাইতে হবে, আমার এই কবরের মধ্যে হিসাব দেওয়া লাগবে, এই কবরের চিন্তা আমার ভিতরে কেন আসে না? মৃত্যুর মুলাকাত আমার ভিতরে কেন আসে না? একটু আমরা চিন্তা করি না? আল্লাহ তাআলার কাছে একটু তওবা করি না? মৃত্যুর কথা স্মরণ করি না? মৃত্যুর মুলাকাত করি না? আর সাহাবায়ে কেরাম যাদের কোনো গুনাহ নাই, জান্নাতের টিকিট পাওয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছে, নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, তারপর কবরের চিন্তা, হাওয়া করে কান্না করে, তারা বলে আমাদের দুনিয়া লাগবে না, আখিরাত লাগবে, আখিরাত আখিরাত। যেখানে আমার 500 বছর কবরে জগৎ, আমার উঠার পরে 500 বছর কবরে জগৎ, আমার উঠার পরে মিজানে 500 বছর জবাব, সেখানে আমার কি জবাব দেব আমি? এই জন্য বাপ, একটু কানে দিলের কানটা লাগায় শুনুন, একটু মৃত্যুর মুরাকাবা করেন। আমার 60 বছর হায়াত শেষ হয়ে যাইতেছে, আমার 70 বছর হায়াত শেষ হয়ে যাইতেছে, আমার জিন্দেগি, আমার কয়টা সেজদা আল্লাহর কাছে কবুল হয়েছে? আমার তো কবরে যাওয়া লাগবে, আমার তো হিসাব দেওয়া লাগবে, আমারও তো একটা কাল আছে, আমারও তো দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমাদের ভিতরে কেন আসে না? এই আখিরাতের চিন্তা আমাদের ভিতরে কেন আসে না? যাতে রাত্রেবেলা ঘুমাইলে সকালবেলা আমি মরা লাশ। তাহলে আমার বাহাদুরি আর ক্ষমতা কোথায়? আমার টাকা ওয়ালার পয়সা ওয়ালা কোথায়? আরে ভাই, কবর ডেকে ডেকে জানি কি বলে? কবর বলে, ভাই তোমরা তো এক বন্ধুর কাছে বেড়াইতে যাইবা, এক বন্ধুর কাছে বেড়াতে যাওয়ার পর তার বাড়ির মধ্যে দেখবা দরজা আছে, জানালা আছে, সব কিছু আছে, বাথরুম আছে, টয়লেট আছে, সব আছে, কিন্তু আমার ভিতরে আমি কবর, আমার ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আনাবাইতুর ওয়াহদা, আমি একাকীর ঘর, আনাবাইতুর তুল, আমি জীবজন্তুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে নেক আমল নিয়ে আসতে হবে, নেক আমল। আমি নেক আমল ছাড়া আমি কবরের মধ্যে কাউকে চিনি না। আমার কাছে আসতে হলে শুধু নেক আমল লাগবে। যে নেক আমল নিয়ে আসবে, যে কবরের সামান নিয়ে যাবে, ওই কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর না হয় কবর